এই দেশের মেয়েরা কিন্তু আমাগরে পছন্দ করে, কিন্তু আমরা এই দেশের মেয়ে করে পছন্দ করি না। মাশাআল্লাহ। আমাগরে কিন্তু ভালো পছন্দ করে, কিন্তু আমরা এই দেশের মেয়ে করে ভালোবাসি না। আচ্ছা, বাংলাদেশের লোকদের কি কালচারগুলো এই দেশি মেয়েরা বেশি পছন্দ করে, লাইক করে? কাছারগুলো এগুলো আমি বলতে পারবো না, আমি ছোট মানুষ। তো কি দেখে ভালোবাসে আপনার করে? হ্যাঁ, আমার ফেরার গেট আপ দেখে চলাফেরা দেখে আমাগরে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনার প্রিয় শহর মুলাকো আইল্যান্ডে আমি আছি বর্তমানে। তো মুলাকো আইল্যান্ডের বাংলাদেশি ভাইরা কেমন আছে এবং বর্তমান পরিস্থিতি কি কাজ করে সব কিছু নিয়ে আজকের আয়োজন। তো চলে আসছি মুলাকো আইল্যান্ডের এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি নাম ভাই আপনার? ভাই আমার নাম মোহাম্মদ আলম। আলম ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি বোলাচর বেশর। মাশাআল্লাহ, আমার এলাকার লোক। তো চরপেশনের ভাই, আপনার নামটা জানেন কি? আলম। আলম ভাই। জি। আলম ভাই, এই আইল্যান্ডে আপনি কত বছর কাজ করেন? এই আইল্যান্ডে 2 বছর কাজ করতেছি। এই আইল্যান্ডে কি কাজ করেন আপনি? এই আইল্যান্ডে মাছ ধরিতে আইছি। মাছ ধরিতে নামে? নামে নামে আলহামদুলিল্লাহ, শক্তভাবে আছে এই আইল্যান্ডে মাছ ধরির নামে। তো আলম ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাবো, এই আইল্যান্ডের প্রধান ইনকামের উৎসটা কি? ইনকামের উদ্দেশ্যটা আলহামদুলিল্লাহ, উৎসটা মানে যেমন কি, কোন জিনিসটাতে তাদের এই আইল্যান্ডের ইনকামটা বেশি হয়? ইনকামের উদ্দেশ্যটা হলো মালদ্বীপের সবচেয়ে ইনকামের উদ্দেশ্যটা হলো সাগর দিয়া মাছ। হ্যাঁ, মাছের কাজটা হইলো, মাছ ধরা হইলো, মানে ইনকামের হারটা বেশি। হ্যাঁ, বেশি। কোন মাসে ধরেন 8,000 ভরে, কোন মাসে 10,000 ভরে, কোন মাসে 15,000 ভরে। এটা তো আপনার পরে। হ্যাঁ, মানে এই আইল্যান্ডের ইনকামের উৎস হলো মাছ ধরা নাকি? মাছ ধরা। ধন্যবাদ আপনাকে। তো এই আইল্যান্ডে বাংলাদেশি ভাইরা আছে যে, কোন কাজে বেশি আছে? কোন কাজে মানে বেশি অংশ আছে মানে মাছ ধরিতে, মাছ ধরতে আছে। আর অল্প কিছু আছে ধরেন ইলেকট্রিশিয়ানের কাজে, কনস্ট্রাকশন সাইডের কাজে। হ্যাঁ। সবাই ভালো আছে তো? সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বেতন থাকা খাওয়া সবকিছু ঠিক মতো দেয়? সব ঠিক আছে, সব পথে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছে। ধন্যবাদ আলম ভাইকে। আলম ভাই, এই আইল্যান্ডে শুনছি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে এবং বাংলাদেশিদেরকে পছন্দ করে, এটা কি সত্য? এই দেশের মেয়েরা কিন্তু আমাগরে পছন্দ করে, কিন্তু আমরা এই দেশের মেয়ে করে পছন্দ করি না। মাশাআল্লাহ। আমাগরে কিন্তু ভালো পছন্দ করে, কিন্তু আমরা এই দেশের মেয়ে করে ভালোবাসি না। আচ্ছা, বাংলাদেশের লোকদের কি কালচারগুলো এই দেশি মেয়েরা বেশি পছন্দ করে, লাইক করে? কাছারগুলো এগুলো আমি বলতে পারবো না, আমি ছোট মানুষ। তো কি দেখে ভালোবাসে আপনার করে? হ্যাঁ, আমার ফেরার গেট আপ দেখে চলাফেরা দেখে আমাগরে বেশি ভালোবাসে। বুঝতে পারছি, বাংলাদেশের লোক মনের দিক দিয়ে উদার, তো এই জন্য ভালোবাসে। মানে উদার ভালো এইসব মানে। যাক, আলহামদুলিল্লাহ, এই দেশ একজন থেকে জানতে পারলাম যে এই আইল্যান্ডের মেয়েরা এবং এই আইল্যান্ডের মানুষেরা বাংলাদেশিদেরকে ভালোবাসে। তো আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, আপনি কত বছর পর বাড়ি যান? আমি তো আইছি ভাই নতুন, আমি আইছি 2 বছর 3 মাস হয়েছে এই দেশের মালদ্বীপ আইছি। এখনো যান নাই? এখনো যাই নাই, এখন সামনে আশা আছে ইনশাল্লাহ কোরবানের পরে যাওয়া। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভাইয়ের মনের আশা পূর্ণ করে। আপনি এই আইল্যান্ডের মানে আপনি এই ভিডিওটা দেশে বন্ধু বান্ধব দেখবে, তাদের শুধু কিছু বলেন। বন্ধু বান্ধবের উদ্দেশ্যে বলতেছি ভাই, যে ভিডিওটা দেখবেন ব্যাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নিয়ে সবার ফ্যামিলি যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই যেন সুস্থ মতন বিদেশ যখন বাড়িতে যখন বাড়ি সুস্থ পারে, বাচ্চা ফোলেন, বউ ফোলেন, বাপ মারলে সবাই যেন ঈদ পালন করতে পারে। সবার জন্য মালদ্বীপ সবার জন্য মুলাকো